সাপ্লাই ওকে আছে কিনা। ভি ব্যাস দেখবো, ভি বাস আর ভি ব্যাট, যেটা ক্লাসে আগের থেকে আমাদের বলা হয়েছিল ভি বাস কি ভি ব্যাট কি। যে আছে চেক করার জন্য আমরা ডিসি 20-তে নিয়ে গেলাম মাল্টিমিটারকে। ডিসি 20-তে নিয়ে যাওয়ার পরে আমরা দেখবো আর ভি বাসটা হচ্ছে কি। ভি বাসের জন্য আমরা কী করবো, এর মধ্যে চার্জার যেটা আছে আমাদের চার্জিংয়ের ডেটা কেবল যেটা সেটা আমরা ইনপুট করবো। তার আগে আমরা কী করবো, এখানে বোর্ডটা যেটা মোবাইলটা যে খোলা আছে এই কানেকশানটা এখান থেকে আমরা খুলবো। এখন ক্লাব কানেকশানটা যে খুললাম, ঠিক আছে। এবার ব্যাপারটা বোঝো, আমরা চার্জার এখানে ইনপুট করি, করার পরে সাপ্লাইটা আসবে এখান থেকে আমাদের এই কানেক্টারে। এই কানেক্টার থেকে সাপ্লাইটা কোথায় যাবে, সাপ্লাইটা সোজা চলে যাবে আমাদের হচ্ছে এই মেন মোটরে। আমরা দেখতে হবে যেটা ওকে আছে। আমি এটাকে কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমাদের ডিসি 20-তে রাখা আছে। এবার এখানে আমাদের ভোল্টেজ যাবে, এটাকে এবার ধরো তো আমি এটাকে মাইনাসে রাখলাম, আর এখানে আমাদের কানেক্ট হয় এইখানে বা এইখানে রাখতে হবে। আমি এখানে মধ্যে কাজ করবো, এখানে আসছে ভোল্টেজ 5 ভোল্ট। তার মানে কী আছে, আমার চার্জিং পিন ওকে আছে, আর আমাদের যে আছে এই বোর্ডটা ওকে আছে, হয়ে গেলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড আমরা কী করবো, সেকেন্ডে সবসময় যখন কাজ করে কোনো কানেক্টার লাগাবো খুলবা, তখন পাওয়ার সাপ্লাই পাওয়ারটা ডিসকানেক্ট করে দিই। হ্যাঁ, আর আমি এই যে ব্যাটারিটাকে আমি খুলে দিলাম, এবার ব্যাটারি কানেক্ট করে দিই। কানেক্ট করার পর আবার চার্জারটা লাগাবো আমি। তোমরা দেখছো এরও দেখা ইচ্ছে। আমরা এখন দেখবো যে উপরে সাপ্লাইটা যাচ্ছে কিনা। যে আমাদের সাপ্লাইটা যখন উপরে যাবে, এখানে আমাদের ছোটো ছোটো করে টেস্ট পয়েন্ট দেওয়া আছে, এগুলো বলে টেস্ট পয়েন্ট, এই গোল গোল করে, ঠিক আছে। টেস্ট পয়েন্ট আমরা দেখবো এই 5 ভোল্ট যেটা ছিল, যেটা আমাদের ভিভাস, সেটা উপরে আসলো কিনা। আমি এটাকে মাইনাসে রাখলাম, আমি প্লাস দিয়ে এখানে চেক করবো, এই ভিতরে আছে কিন্তু এই দেখো আসছে। এটা আসলে আমরা কি বুঝতে পারলাম যে আছে আমাদের এই কেবলটাও ওকে আছে। ফার্স্ট থেকে আমাদের হয়ে গেলো। থার্ড আমরা কী করবো, আমাদের থাকবে হচ্ছে এই ব্যাটারি কানেক্টার, এই যেটা হচ্ছে ব্যাটারি কানেক্টার। এই ব্যাটারি কানেক্টারের চার্জিং আইসির থেকে ভোল্টেজটা আসে কিনা। যদি না আসে তাহলে কি আছে, চার্জিং আইসির থেকে প্রবলেম আছে বা লাইন ব্রেক আছে। আমরা হচ্ছে এটাকে মাইনাসে রাখলাম, আমরা এখানে কানেক্টারে কাজ করে দেবো। এখানে কাজ করলাম যে ভোল্টেজ চলে আসছে, ভোল্টেজ আসে তো আমরা কী বুঝতে পারলাম, চার্জিং আইসির লাইনটাও ওকে আছে। আমাদের হট টেস্টিং, আমাদের সাববোর্ড টু মেন বোর্ডের পুরোপুরি আমরা কিন্তু চার্জিং এসে সব কিছু জানতে পারি। এটা হয়ে গেল। এবার আমরা যাবো ফুল টেস্টিংয়ে। ফুল টেস্টিংয়ের জন্য আমি কী বলছিলাম, যে আমাদের এই ডার্ট বোর্ডে রাখতে হবে। আমি মাল্টিমিটারকে ডার্ট বোর্ডে নিয়ে চলে গেলাম, যেটা মাল্টিমিটার ক্লাসে বলা হয়েছে। নিয়ে যাওয়ার পরে একটা রিভার্স একটা ফরওয়ার্ড আছে, হ্যাঁ। আমরা ব্যাটারি কানেক্টরে চেক করবো। কী চেক করবো, একটা কাস্টমার ফোন নিয়ে আসছে, ফোন নিয়ে আসার পরে বললে ডেড আছে পুরোপুরি, আমি চেক করতে হবে। হ্যাঁ, আরেকটা কী প্রবলেম থাকবে আমাদের, কী কাস্টমার বলবে আমার ব্যাটারি নিজে নিজে ড্রেন হবে, ঠিক আছে, মানে ব্যাটারি যে আছে কমে যাচ্ছে অটোমেটিক। তা আমরা সর্বপ্রথমে চেকিং করবো, ফুল টেস্টিং করবো, রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড দুইভাবে। সেই রিভার্সের মধ্যে আমরা কী করবো, রেডটাকে মাইনাসে রাখতে হবে, তাই না। রিভার্সে উল্টা হয়, তাই তো। রেডটাকে যে মাইনাসে রাখলাম, আর এই যে আমাদের যে আছে ব্ল্যাক দিয়ে আমরা চেক করবো কোথায়, ব্যাটারির পজিটিভ পিনে। এটা ব্যাটারির পজিটিভ পিন, এই যে এটা ব্যাটারির পজিটিভ পিন, ঠিক আছে। এখানে আমরা চেক করবো, যেখানে চেক করবো কত আসছে, এখানে যেহেতু কত আসছে ওকে আছে, আমাদের কত থাকলে ভালো হয়, 250 থেকে 750, 250 থেকে 750, তাই তো। ফ্যানটা বন্ধ করবো। এটা ডায়োড বোর্ডে আমরা রাখলাম, রাখার পরে এখন আমরা রিভার্স চেকিং করবো। রিভার্সের জন্য আমরা কী করলাম, হচ্ছে মাইনাস, এগুলো গ্রাউন্ড হয়, মাইনাস হয়, এগুলো সব জিনিস মাইনাস হয়, ঠিক আছে। আমরা হচ্ছে ব্ল্যাক প্রপ দিয়ে ব্যাটারি কানেক্টরে পজিটিভ পিনে চেক করলাম। এখানে যে আমরা ভ্যালু আসলো কত, 400 সামথিং কিছু, তাই তো, 498। আমাদের 250 থেকে 750 আসলে গুড। এখানে যদি এখন 200 যদি নিচে আসতো, তাহলে কি আছে, একটা লিকেজ, হাফ শর্ট। ওই অবস্থাতে তুমি যতই নতুন ব্যাটারি লাগাও, ব্যাটারি নিজে নিজে ড্রেন হয়ে যাবে, ঠিক আছে। এটা চলে গেলো ফার্স্ট। এবার আমরা কী করবো, এটা ফরওয়ার্ডে চেক করবো। রিভার্স ফরওয়ার্ড দুটোই করতে হবে, হ্যাঁ। ফরওয়ার্ড আমি এটা মাইনাসকে মাইনাসেই রাখলাম, আর প্লাস দিয়ে যে আছে আমি এখানের মধ্যে ব্যাটারি কানেক্টার প্লাস পিনে এখানে টাচ করলাম। কত আসছে, 1100 সামথিং, তাই তো। তা আমাদের কত থাকা দরকার, 1000-এর উপরে বা 1 বা ওয়েল যদি থাকে তাহলে পুরো ওকে আছে। এখানে যদি এখন 1000-এর নিচে চলে আসতো, 1000-এর নিচে, তাহলে কি আছে, লিকেজ আছে, হাফ শর্ট আছে। ওই ক্ষেত্রেও ব্যাটারি তুমি লাগাও, যে আছে ব্যাটারি নিজে নিজে খতম হয়ে যাবে, ব্যাটারি কিছু কিন্তু থাকবে না। এইভাবে করে চেক করা যায়। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি ফরওয়ার্ড বা রিভার্স যেটাই আমি করি না, মানে রিভার্স জন্য করলাম। এখানে ফরওয়ার্ড বা রিভার্স যখন আমি ব্যাটারি কানেক্টার এখানে করলাম, করার পরে আমরা যদি দেখি 1ই আছে লেখা, কাজ করার পরে
1 লেখা আছে, তাহলে কি আছে আমাদের চার্জিং আইসি থেকে যেখানে যে আসছে না সাপ্লাইটা, ওই লাইনটা ব্রেক আছে। তখন আমাদের লাইনিংয়ের সফটওয়্যার দিয়ে দেখে ওখান থেকে একটা জাম্পার নেই, এখানে জাম্পার আমরা যদি করে দিই তাহলে লাইনটা সাপ্লাই হয়ে যাবে, ভ্যালু চলে আসবে, কাজ করা শুরু করে দেবে। বুঝলে ব্যাপারটা? এই ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, এবার আসলে আমরা কন্টিনিউটি মোডে আমাদের ডাউট আছে, ফোনটা যে আছে ডেড আছে, মানে ডেড তো আছে, মানে যে ফুল শট আছে, তাহলে আমরা কন্টিনিউটি মোডে নিয়ে চলে যাবো। হ্যাঁ, প্রথমে মাল্টিমিটারকে একবার চেক করে নেবো এই নিজে ওকে আছে কিনা, সাউন্ড আসবে, বিপ সাউন্ড আসলো ওকে আছে। এবার আমরা ফরওয়ার্ড রিভার্স কিছু করার দরকার নেই, পজিটিভ পিনে দেখবো আমাদের তো নেগেটিভের মধ্যে যে আছে নেগেটিভ, এটা নেগেটিভ ব্যাটারি কানেক্টারকে নেগেটিভ নেগেটিভ নিজেরা কানেক্টেড না, একটা বিপ আসবে, তাই তো? হ্যাঁ। বিপ আসছে, নেগেটিভ সোজা হয়ে গেল আমার, ঠিক আছে? এবারে আমি পজিটিভ পিনে যে কাজ করলাম, এই যে দেখো এখানে বিপ আসছে না। যদি এখানে বিপ আসতো নেগেটিভ বিপ পজিটিভ বিপ, তাহলে এটা ফুল শর্ট, ওই ফোন কিন্তু অন হবে না, ফুল ডেড হয়ে আছে। ফুল ডিভাইস। তো ওটাকে খুব ভালোভাবে রিপেয়ার করতে হবে। আর যদি কিসের জন্য হয়, কে করে ফুল শট, ওগুলো সব জিনিস তো আগামীতে আমরা ক্লাসে জানতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি হলো ফুল টেস্টিং। Full আর প্রথমে যেটা আমরা করলাম সেটা ছিল হট টেস্ট। Hot test। ঠিক আছে, ক্লিয়ার?